নিজের বাসায় যে এইভাবে তালা ভেঙে ঢুকতে হবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আর এই অবস্থার জন্য আমি মনে হয় আমি নিজেই দায়ী। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এদিকে আপনাদের ভাইয়ের সাথে আজকে আমার একটু বের হওয়ার কথা ছিল একটা দরকারে। তো যাই হোক, যাওয়ার আগে আপনাদের ভাইয়া এত বেশি পরিমাণ বিরক্তি করে। আমি এখানে রেডি হয়ে গেছি অলরেডি, আর সে এখন ভাত খাবে। তো রেডি হওয়ার পর ভাতটা বেড়ে দিতে, এগুলো গুছাতে কিন্তু খুব বেশি বিরক্তি লাগে। কোথাও যাওয়ার সময় যদি এরকম বাহানা করে তাহলে কেমন লাগে বলেন তো। তারপরে সে এই কয়টা তোর মাছ ভাজি করছি, দেন ইলিশ মাছ আর একটু ডাল রান্না করছি। তো এগুলা দিয়ে খাবে না, আরও কিছু রান্না করতাম, তখন মেজাজটা কী পরিমাণে গরম হয়। এদিকে আমি আর মেয়ে তো রাগ করে বলতেছি যে আমি চলেই যাব। তো যাই হোক, এখানে চলে আসার পর একটু কাজ ছিল বাহিরে, তো সেই কাজটা সেরে নিতেছি। অবশ্য আমাকে সে বলতেছে তুমি বসে থাকো, আমি সারতেছি। আর এই ব্যাংকে আসছি একটু দরকারে। তো যাই হোক, এখানে আসার পর ভাবলাম যে বাসার জন্য একটা শু রেক কিনা খুব বেশি দরকার। বাসায় এত বেশি জুতো হয়ে গেছে, জুতোগুলো রাখার মতো একটা সুন্দর চাচ্ছিলাম শু রেক কিনে নেওয়ার জন্য। না সরি, এটা আলমিরা। তো এই আলমিরাটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে অনেক ভালো পড়ে গেছে, এগুলো অনেক আগে বানিয়ে রাখছে, তো এই জন্য আমার কাছে নিতে চাইনি। তো ভাবলাম নতুন একটা বানিয়ে দিবেন, তো সেটার আনি নে। এদিকে বাবুর চুলে যত হেয়ার ব্যান্ড কিনে না কেন সেইগুলোকে এদিক সেদিক হারিয়ে ফেলে। তো ভাবলাম বাবুর জন্য কয়েকটা হেয়ার ব্যান্ড কিনে নিই। আর তাকে আমি যতই চুলগুলো আশ্রিয়ে দেয়, দেন সুন্দর করে ক্লিপ ব্যান্ড ভরে দেয়, কিন্তু সে এগুলো 1 মিনিটের জন্য রাখবে না, কিছুক্ষণ পরেই সে এগুলো ফেলে দিবে খুলে। তো যাই হোক, এগুলো ছোট বাচ্চাদের এগুলো কমন, তাই আর কিছু বললাম না। যাই হোক, কিছু করার নেই, ছোটো বাচ্চারা এমনই করবে, তো প্রতিনিয়ত কিনতে হবে। আর যতক্ষণ মার্কেটে যাবে এরকম ভাবু দেখলে কিন্তু সে মহা খুশি হয়, ওদের সাথে একদম কথা বলতে থাকে, বলে আম্মু এটাকে নিয়ে চলো বাসায়। তো এটা দেখে আমারও ভীষণ ভালো লাগতেছিল, ও কিন্তু এগুলাকে খুব পছন্দ করে। এদিকে ভাবলাম যে মার্কেট থেকে কিছু কিনবো, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না, আমি আবার একটু গরিবস তো, তাই আমি সবসময় চলে আসি ফুটপাতে। তো এখানে আসলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, দেন এখান থেকে অনেক কম প্রাইসের মধ্যে বিভিন্ন যেগুলো বাসায় কমন পরা যায় ওগুলা কিনা যায়। কিন্তু এইসব জামা কাপড় যখন আমি মার্কেট থেকে কিনতে যাই, তখন কিন্তু একটা যেখানে আমি 3টা কিনতে পারবো ওখানে একটার দামে বেশি রাখে। তো আমরা যেহেতু এক জামা সচরাচর বেশি দিন পরি না, তাই আমি ভাবলাম যে কম প্রাইসের মধ্যে অনেকগুলো কিনে নেওয়া আমার পক্ষে ভালো। সেটা অনেকে আছে না, এক জামা বছরের পর বছর কাটিয়ে দেয়, কিন্তু অনেক ব্র্যান্ডের দেখে কিনে। কিন্তু এরকম জামা কাপড় বাসায় থাকে, কিন্তু আমরা সচরাচর বাসায় তো দামে ব্র্যান্ডের জামা কাপড় পরে ঘুরবো না। তাই আমি সবসময় চিন্তা করি যে ফুটপাত থেকে কিনে নেওয়া যায়, সবসময় আমার নজর যাবে ফুটপাতের দিকে। এতে তোমরা যদি মনে করো আমি গরিব, হ্যাঁ ভাই আমি অনেক গরিব, সত্যি আমি গরিব। তো এখানে আমি পছন্দ করতে পারতেছিলাম না, কিনে নেয়, তারপর পছন্দ হয়নি। তো এখানে আমি একটু মোমো খেয়ে নিচ্ছি, যেহেতু মোমোগুলো অনেক বেশি মজার ছিল। আর এই আপুটা নতুন করে স্টল দিয়ে বসছে, তো আমি প্রথমবার ট্রাই করছি, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এর আগেও কয়েকবার খাইছি, কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি। কিন্তু আপুটা যেহেতু নতুন, তাই ট্রাই করার পর আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এদিকে চিন্তা করতেছি যে আর কি খাওয়া যায়, তারপর একটা চাউমিন নিয়ে নিলাম, সেটা একটু খেলাম, কিন্তু এটার টেস্টটা অ্যাভারেজ ছিল, বেশি ভালো লাগেনি। পরে পুরোটা খেতে পারিনি, অনেক কষ্টে অল্প একটু খাইছি। দেন হচ্ছে কি একটা পানিপুরি না খেয়ে গেলে কি হয়, তারপর অনেক কষ্টে একটা ঝাল করে পানিপুরি খেয়ে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড তো বলতেছে ভাই তুমি কত খেতে পারে, এই তুমি ডায়েট করতেছো, কিন্তু বাসা থেকে বের হলে তো তোমার খানা বন্ধ থাকে না, কিছু তো একটা খেয়েই যাও। আমি বাসা থেকে নামলে ভাই আমার কিছু তো একটা খেয়ে যেতে হবে, ফুচকা না খেয়ে বাসায় গেলে আমার সারা রাত ঘুমে হবে না। তো এখন যেহেতু সন্ধ্যা নেমে আসছে, তো যাওয়ার আগে ভাবলাম যে একটু পিঠা নিয়ে যাই, যেহেতু সে তো চলে আসছে অলরেডি। তো এখান থেকে কয়টা পিঠা নিয়ে নিলাম, 2টা আমি খাবো শুধু, সেটার জন্য। তো আমার জামাই কিন্তু অনেক রাগ করতেছে। এদিকে বাসায় এসে দেখতেছি যে আমার বাসার অবস্থা খুবই খারাপ। এদিকে আমি চাবি হারাই ফেলছি, এত কিছু খাইছি, খাইতে খাইতে কখন যে আমার চাবিটা আমি ব্যাগ থেকে পড়ে গেছে টাকা বের করার সময়, তখন আমি বুঝতে পারিনি। তো কি আর করব, এটা আমি বাড়ি বাসার আন্টির কাছ থেকে নিয়ে আসছি। আসার পর দরজাটা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে 5তলা সিঁড়ি পেয়ে এখানে আবার এগুলা করতে আসলে খুব বিরক্তির কাজ। তারপর অনেক কষ্ট করে অনেকক্ষণ পর আপনাদের ভাইয়া তালাটা খুলছে, আর আমাকে তো ইচ্ছে মতো ধোয়া দিছে, কিছু করার ছিল না, পারছে আমাকে রডটা দিয়ে একদম দিচ্ছে ধুনা, কিন্তু কিছু আর করে নাই। যাই হোক, অনেক আমার কারণে হয়তো এই জিনিসগুলো হয়েছে, তার মাথাটা পুরো গরম করে দিছে আমি। তো আসতে না আসতে যেহেতু অনেকক্ষণ ধরে এগুলো নিয়ে অনেক জোরাজুরি করছে দরজাটা নিয়ে, তো সাথে সাথে পিঠাটা ট্রাই করার চেষ্টা করলাম, কিন্তু পিঠাটা একটু শক্ত ছিল। ভাবলাম যে কি কিনলাম, এটা পুরো লস খেয়ে গেছে। দেন এই ঝাল পিঠাটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লাগছে, এটা অনেক বেশি মজার ছিল। যাই হোক, কষ্টের পরে এই খাওয়াটা পেয়ে আমি ভীষণ খুশি। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করবা, শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে, টাটা।